ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। তেহরানের এই হামলাকে বড় ভুল মন্তব্য করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, এজন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। ইরানকে শায়েস্তা করতে ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানে পাল্টা হামলা হলে এর জবাব আরও ভয়াবহ হবে বলে সাফ জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। সার্বিক পরিস্থিতি আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ বিষয়ে আরও জানাচ্ছেন ফারুক হোসেন। ইসমাইল হানিয়া হাসান নাসরুল্লাহর মতো একের পর এক মিত্র হত্যা করে ইসরায়েল যখন লেবাননে স্থল অভিযান শুরু করেছে, সেদিনই দেশটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইসরায়েলে ইরানের এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সকল ধরনের স্থাপনার সাথে বিধ্বস্ত হয়েছে বিমান ঘাঁটিও। দিনটি ইসরায়েলিদের কাছে দুঃস্বপ্নের মতো। আমরা আশ্রয়কেন্দ্র থেকে বাইরে এসে দেখি বাড়িঘর সহ সমস্ত স্থাপনা ধসে গেছে। এ ঘটনায় পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইরানের আক্রমণ একটি গুরুতর এবং বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি, এর পরিণতি ভোগ করতে হবে। ইরানকে উচিত জবাব দিতে ইসরায়েলের সঙ্গে থাকার কথা জানিয়েছে মার্কিন প্রশাসনও। ইরানকে এর পরিণতি ভোগ করতে হবে। হামলার প্রতিক্রিয়া ঠিক করতে আমরা ইসরায়েলের সাথে সমন্বয় করছি। হামলার পর ইসরায়েলকে ইরানের সাথে সংঘাতে না জড়ানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নেতানিয়াহুকে জানতে দিন যে ইরান যুদ্ধবাজ নয়, তবে যে কোনো হুমকির বিরুদ্ধে দৃঢ় অবস্থান রয়েছে। এ পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ মহাসচিব। স্থানীয় সময় আজ সকাল 10টায় বৈঠকটি বসার কথা রয়েছে। ফারুক হোসেন, RTV।